আজকে মন্দিরে গেছি, সাথে আমার কাঁধে ব্যাগ, ওটার ভিতরে আমার জপথলিটা আছে। তা আমি জপথলিটা না নিয়ে আমি যদি কাউন্টারে, যেহেতু বলছেন যে আমাকে সংখ্যায় নাম করতে হবে, সেই ক্ষেত্রে কি আমি কাউন্টারে যদি আমি সংখ্যায় নাম জপ করি, ওটা যোগ করা সেটা যায় কি না। আমি না, আচ্ছা। না, কি করে হবে? বৃন্দা দেবীর এটা কাউন্টার নয় তো। এই যে জপমালা, আচ্ছা, এটা আচ্ছা, আচ্ছা। কাউন্টার নয় যে ঠিক আই আছে। হ্যাভ এ রিপ্লেসমেন্ট, আই হ্যাভ অ্যান অল্টারনেটিভ। জপমালা কোনো কাউন্টার নয়। এই যে তুলসী দেবীর কাষ্ঠ দ্বারা, অপ্রাকৃত কাষ্ঠ দ্বারা নির্মিত মণি, এটা কোনো কাউন্টার সিস্টেম নয়। এখন আপনি দেখুন, আমাদের অনেককে এরকম বাসে ট্রেনে যেতে হয়, অনেক কিছু করতে হয়। এখন কি করা যাবে? সেখানে দেখতে হবে কি করলে সুবিধা হয়, যাতে হরিনামের মালা নিয়ে যাওয়া যায়। এবং হ্যাঁ, ঠিকই তো, স্টেশনে বা ট্রেনে ঝুলি রেখে যাব, কেউ টাকা পয়সা চলে চুরি করে নিলে আমার মালাই চলে যাবে। সবচেয়ে মূল্যবান জীবনে যা হুম, ধন আছে সেটা হচ্ছে এই হরিনামের মালা। শুদ্ধ বৈষ্ণব যদি দিয়ে থাকেন, প্রকৃত গুরু, হ্যাঁ, তাহলে তাই। সুতরাং এখন কিভাবে করবে তো বলতে পারবো না, নিজেকেই দেখতে হবে স্থিতি আচ্ছা, অনুসারে, যাতে হরিনামের আচ্ছা। সময় নষ্ট না হয়। এবং যতটা সম্ভব সবসময় করা যায়, যতটা সম্ভব। পুরো বাসে থাকা অবস্থায় আমি যদি জপমালায় জপ করি, তাহলে সেটা কি করতে পারবো? হ্যাঁ, বাসে চলতেছি সর্বত্র। আমি। খাইতে শুইতে যথা তথা আচ্ছা, নাম আচ্ছা, নয়। আচ্ছা। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়, সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। আমারই একমাত্র দুর্ভাগ্য, দুর্দৈব যে আমার নামে অনুরাগ হলো না। ন দেশ কাল নিয়ম, ন শৌচাও শৌচ নির্ণয়, আছে না? সব জায়গায় করা যাবে, তবে অবশ্যই পবিত্র রেখে করতে হবে। আর এখন কিভাবে করবেন এ তো বলা কঠিন। প্রত্যেকের হ্যাঁ, নিজের বুঝতে নিজের পারছি স্থিতি ব্যাপারটা। আছে, হ্যাঁ। তবে এটা হ্যাঁ, করে যদি 1,00,000 করা যায়, তাহলে অন্তত পতিত সংখ্যা হলো না। অপতিত সংখ্যা করতে বলেছেন না, হুম, পতিত সংখ্যা হলো না। আবার ওই রিপ্লেসমেন্ট করা যায় না, আমি হাতে গুনে করে নিলাম বা কাউন্টারে করে নিলাম। হ্যাঁ, হুম। বৃন্দা দেবী গুরুদেব দিয়েছেন, গুরুদেবের অধীনে, গুরুদেবের দাস সূত্রে, আর তিনি দিয়েছেন এই বৃন্দা দেবীর এই মালা। অতএব বৃন্দা দেবীর আনুগত্যে ব্রজে হরিনাম করা হচ্ছে। ওটা কি কোনো ইলেকট্রনিক সিস্টেম বা কাউন্টার দিয়ে রিপ্লেস করা যায়? তাহলে বলো বেল কাটে তো হয় না তাহলে। এই যে বেল কাটে, বেল কি না, সব কাঠ-কোট না, দিল। বলেছেন তুলসী অথবা মণি, মণি কোনটা সর্পাকৃতি প্রভু? হবে। হ্যাঁ, মণি বলতে কোন মণি মণি? দ্বারা নির্মিত, মণি দ্বারা নির্মিত, আচ্ছা, 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 ওইটা আচ্ছা, আচ্ছা। মণি দ্বারা নির্মিত। মণি দ্বারা। ঠাকুর মশাই বলেছেন ভজন রসে দেখবেন আছে। তুলসী কাষ্ঠ ঘটিতৈর মণিভীর জপমালিকা, সর্বকর্মাণি সর্বে সামীপ্সিতার্থ ফলপ্রদা, গোপুচ্ছ সদৃশী কার্যা যদবা সর্পাকৃতি শুভা, তর্জন্যা ন স্পৃশেত সূত্রং কম্পয়েন্ন বিধুনয়েত, অঙ্গুষ্ঠ পর্বমধ্যস্থং পরিবর্তং সমাচরেত, ন স্পৃশেত বামহস্তেন করভ্রষ্টং ন কারয়েত, ভুক্তৌ মুক্তৌ তথা কৃষ্টৌ মধ্যমায়াং জপেত সুধীহি। আচ্ছা, এটা প্রথম জামে হবে। তা এই শ্লোকে ঠাকুর মহাশয়, আমার গুরুমা যেখানে অর্থ দিচ্ছেন, তুলসী কাষ্ঠ অথবা মণির দ্বারা নির্মিতা মালিকা জপকারী সকল ব্যক্তির সমস্ত কর্মের বাঞ্ছিত ফল প্রদান করে। মালিকা গোপুচ্ছ সদৃশা অথবা সর্পের ন্যায় আকৃতি হইলে শুভপ্রদ। ওই জন্য একদিক মোটা হয়ে একদিন আস্তে আস্তে শুরু হয়ে যায়, দেখেছেন? তর্জনীর দ্বারা মালিকা স্পর্শ করিবে না, ওই জন্য মালার ঝোলায় ওই ওই ইন্ডেক্স ফিঙ্গার, যেটা ইন্ডেক্স ফিঙ্গার বলে না, হুম, তর্জনী, হুম, ওইটা আলাদা থাকে। আচ্ছা, তর্জনীর দ্বারা মালিকা স্পর্শ করিবে না, জপকালে মালিকা কম্পিত করিবে না বা দোলাইবে না। এটা আবার ওই অপরাধী যারা, তারা আবার ওইটা দুলিয়ে দুলিয়ে করে। আমি যখন মুম্বাইয়ে থাকতাম, একটা ছেলে ছিল, সে দেখছি ওই মালা করছে, নিয়ে ওই আঙুলে করে ঘষছে আর কাঁপাচ্ছে খুব, কি না ওই জাগাচ্ছে বোধহয়, এরকম ভাবছে, ওই রকম নয়। এই শ্লোকটা দেখি তখন বললাম, তখন সে আবার ধীর স্থির করতো। বেশিরভাগ সবাই দেখবেন ওই মালাটা ওই বুড়ো আঙুলে নিয়ে খুব ঘষবে, বাঁদিক ঢান্দিক করবে আর ওই মালা করছে আর মাথা নাড়ছে আর খুব ওই সব নাই। কম্পিত করতে নিষেধ করা আছে, মালা দোলানোও যাবে না। ওই জন্য ঝোলার মধ্যে থাকে যাতে মালা না দোলে, অর্থাৎ ঝোলাটাই দুলিয়ে দিলে আবার ক্ষতি হয়ে যাচ্ছে। অঙ্গুষ্ঠাঙ্গুলির পর্ব মধ্যে বৃদ্ধ অঙ্গুষ্ঠাঙ্গুলির পর্ব মধ্যে মালিকা পরিবর্তন করবে। ওই জন্য বুড়ো আঙুলের এই যে যেখানে একটা দাগ আছে না মাঝখানে বড় পাড়া হয়, ওইখানে করে করতে হয় মালা। আর বাম হস্তের দ্বারা মালিকা স্পর্শ করিবে না। হ্যাঁ, মালার ঝোলার কথা বলেনি, অর্থাৎ যে মালিকা রয়েছে সেটা বাঁ হাতে দেওয়া যাবে না। ওই জন্য কখনো যদি একটু জড়াজড়ি হয়ে যায়,
আর একজনকে অনুরোধ করা হয় যে আপনি ডান হাত দিয়ে, মানে ভক্তের মধ্যে গৃহে রয়েছে এরকম, আপনি একটু ডান হাত দিয়ে ঠিক করে দিন। 2 জন ডান হাত দিয়ে, বাঁ হাত দিতে ব্যবহার করেছে। হস্ত হইতে মালিকা ভ্রষ্ট করবে না, যে একটু ঘুম এলো আলস্য ঠপ করে মালা পড়ে গেল, এটা নিষেধ করেছেন। ভোগে ও মোক্ষে আকৃষ্ট সুধীগণ মালিকায় মধ্যমাঙ্গুলিতে শ্রী নাম জপ করিবেন। অঙ্গুষ্ঠাঙ্গুলির পর্ব মধ্যে, অর্থাৎ এই তর্জনী আঙুলটা বেরিয়ে গেল, তারপরে এই যে মধ্যমা আর এইগুলো, এই 3টে আঙুল থাকলো, তার পর্ব মধ্যে তার মাঝামাঝি জায়গায় মালা থাকবে। আর এখানে বলছেন বৃদ্ধাঙ্গুল, এই বুড়ো আঙুল দিয়ে এরকম টানবেন। ভোগী ও মোক্ষে আকৃষ্ট, এখনো ভোগের ধারণা আছে, এখনো মুক্তি পিপাসা আছে, এইরকম সুধীগণ, তবু এই যে হরিভক্তিতে এসছেন এই জন্য বলছেন সুধীগণ। ভোগে ও মোক্ষে আকৃষ্ট সুধীগণ, তারা তো সুধী নন, যারা ভোগ করতে যারা মুক্তি চায় তারা তো সুধী নয়, কিন্তু এখনো ভোগের বাঞ্ছা আছে, মুক্তি কামনা আছে, মুক্তি পিপাসা আছে, কিন্তু সুধী, কারণ তারা হরিনামের আশ্রয় নিয়েছেন, কিন্তু এখনো ওইগুলি রয়ে গেছে। অর্থাৎ তারা আর ভোগী বা মুক্তিকামী নন, তারা ভক্তি জগতেই আসছেন, কিন্তু এখনো ভোগ বাঞ্ছা বা মুক্তির ইচ্ছা রয়ে গেছে। সেই সব ব্যক্তিগণ মধ্যমাঙ্গলি তে শ্রীনাম জপ করিবেন, ওই মাঝের মধ্যমাঙ্গলি আর এই বৃদ্ধাঙ্গুষ্ঠের মাঝখান দিয়ে, এইটা বলেছেন। তাহলে এখানে বলা হলো তুলসী কাষ্ঠ অথবা মণির দ্বারা নির্মিতা, অতএব তুলসী মালিকা, তুলসী অথবা মণির দ্বারা, হ্যাঁ প্রভু, অন্য কোনো দ্বারা। অতএব এটা কোনো কাউন্টিং সিস্টেম, অনেকে মনে করেন এটা কাউন্টিং জপমালা মানে হিসেব রাখার জন্য, গণনার জন্য না, এটা আত্মসমর্পণের জন্য। বৃন্দাদেবীর আনুগত্য, বৃন্দাদেবী কি ব্রজদেবী, তিনি আমরা লতা হিসেবে এখানে দেখি, অনেক মনে লতা হিসেবে দেখি জল দিয়ে এরকম, মৃত্তিকা দিয়ে এরকম, আসলে উনি এই রূপে থাকলেও আসলে তিনি ব্রজের ব্রজদেবী, তিনি বৃন্দাদেবী, সমগ্র বৃন্দাবনের পুরো দায়িত্ব তাঁর কাছে। কি বৃক্ষ, কোথায় কি গাছ হবে, কোথায় কি ফুল হবে, কোথায় কি মঞ্জরি হবে, কৃষ্ণের সেবা হবে, সপার্ষদ কৃষ্ণ, কৃষ্ণের সেবা হবে, সেই জন্য তিনি সমগ্র বৃন্দাবনকে তৈরি করে দিয়েছেন। সেই বৃন্দাদেবীর আনুগত্যে তবে তো বৃন্দাবনে তিনি স্থান দেবেন, বৃন্দাবনে তিনি স্থান দেবেন। তো এই কাউন্টিং সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, তারা কি আমাকে বৃন্দাবনে স্থান দেবে নাকি? তার মানে সেখানে শুধু গণনার জন্য আমরা মনে করছি, কিন্তু গণনা তো তুলসী মালিকাই করতে বলেছেন, তাহলে কাউন্টিং সিস্টেম দিয়ে গণনা করা যায় না, কাউন্টিং সিস্টেমের প্রয়োজন নেই। যেখানে গণনা করা যায় না সেখানে অসংখ্যাত হরিনাম, তাহলে কি হরিনাম করবো না? আচ্ছা, হরিনাম সংখ্যা পূর্ণ হচ্ছে না, এখন হরিনাম করে কি হবে, এখন অন্য কথা বলি, বাজে কথা বলি, তা তো ভক্ত করবেন না, তখনও তিনি হরিনামই করবেন, তখন অসংখ্যাত হরিনাম করবেন। অতএব কাউন্টিং সিস্টেম ইজ নট এ রিপ্লেসমেন্ট ফর তুলসী মালিকা। হয়েছে প্রভুজি? হ্যাঁ। এসব প্রভু আগে কখনো এখানে দেখিনি। কথা, হ্যাঁ বলুন। প্রভু ওই যে বললেন, মানে এখানে আবার সময় তো হচ্ছে, প্রভু এই যে মালাটার কথা বললেন সর্পাকৃতি, এখন এই আমাদের একজন বলেছিল আর কি, উনি নবদ্বীপের এর পাঠে, উনি বলছিল যে বৈষ্ণবরা যে বলে যে এই যে মালাটা সর্পাকৃতি ঝুলে গেল, তার মানে দাঁড়ান, কি সাপের যে আকৃতিটা সে নষ্ট পরে হয়ে হবে। তিনি কি বলছেন অত শোনা দরকার নেই। তিনি কে এবং তিনি যোগ বলতে কি বুঝিয়েছেন? মানে বললাম না ইউটিউবে বিভিন্ন ও আমি শুনি, সময় ও পাঠ আমি শুনি। ইউটিউবে হরিভক্তি পাওয়া যায় না। আচ্ছা সে ওইটা বাদ দাও, মানে আমার প্রভুজি, এই সর্পাকৃতি, প্রভুজি, ইউটিউবে হরিভক্তি পাওয়া যায় না। হ্যাঁ ঠিক আছে প্রভু। প্রভু এই যে সর্পাকৃতি মানে মোটা এবং চিকুন, এটার কারণটা কি? মানে ওই সব গোপী কারণ যে বলতে আমরা পারবো না, অষ্টশো, সব কারণ বলতে পারবো না। এখানে লেখা আছে যা, হ্যাঁ, সেই অনুসারে আমরা করব, সব কারণ পরে বোঝা যাবে, কারণ না আচ্ছা জেনেও আমরা পালন করব। তারপর জানছেন যে একদিন ভগবান যেদিন বোঝাবেন, যতটা বোঝাবেন ততটা, সব কারণ বৈকুণ্ঠে গিয়েও সব কারণ বোঝা যাবে না। বৈকুণ্ঠে যারা আছেন তারাও কি সব কারণ জানেন? না, ভগবান যতটা জানান ততটাই জানেন, যতটা জানালে প্রেম বৃদ্ধি হয় ততটাই বলেন, সব সবাইকে বলেন না, বলেন সব কারণ, সব লীলা সবাইকে বলেন, বলেন না। সখাদের সঙ্গে কী লীলা সব সময় গিয়ে সব বলেন, ব্রজদেবীদের সঙ্গে কী লীলা সেটা সবাইকে গিয়ে বলেন, সেটা ওই হুম, বাৎসল্য রসের জানা তাদেরকে গিয়ে বলেন, বলেন না। সব কারণ, সব লীলা, সব বিষয়ে সব ভক্ত জানবেন না, ওই যতটা জানায় ততটা জানে। সব জায়গায় আমরা কারণ তবে খুঁজবো এখানে, যেখানে স্পষ্ট বললেন যে এরকম হওয়া উচিত। আপনি কি মালা কাউকে দিচ্ছেন? দিচ্ছেন না, আপনি নিচ্ছেন। অতএব যার কাছ থেকে নিচ্ছেন তিনি জানবেন যে আমাকে এরকম গোপুচ্ছ সদৃশা, গোপুচ্ছ কি হয় দেখবেন, গরুর লেজ মোটা থেকে সরু হয়ে আসে, এইরকম করতে বলেছেন, হরিভক্তি বিলাসে আছে। অতএব সেই রকম গুরুদেব দিচ্ছেন। হ্যাঁ, এবার আমাকে প্রভু কি ভুল করতে হলে হবে? ক্ষমা করবেন প্রভু, না মানে না না, আমি আমি কেউ কোনো দোষ করেননি, আপনি ক্ষমা চাইছেন কেন? এটা আবার অনেকে করেন। কারোর কোনো যদি দোষ থাকে, অপরাধ থাকে, তবে তো ক্ষমা চাই। আপনি তো কোনো কিছু করেননি, কেন ক্ষমা চাইবেন? আর আমি, আমার কাছেই বা চাইবেন, আমি কে? আমি কোথাকার কে? এখানে লেখা রয়েছে যে গোপুচ্ছ সদৃশা হবেন অথবা সর্পের ন্যায় আকৃতি হবেন। অতএব যিনি পরম বৈষ্ণব, যিনি দীক্ষা দিয়ে দিচ্ছেন, অপর জীবের মঙ্গল করছেন, তিনি জানবেন ওই রকম হতে হবে।
হ্যাঁ, এরকম ব্যাপার। এবার তার বাইরে গিয়ে কেউ বলছেন যোগের প্রতীক অমুক প্রতীক, সেখানে যদি শুদ্ধ ভক্তির কথা না বলেন তার কথাও নেওয়ার দরকার নেই। অনেকে ভাবে এটা কেউ বলতে পারে না, আমি বলতে পারি না। আপনি যা বলছেন সেটার প্রমাণ কই? কোন শ্লোকে লেখা আছে? বলতে পারবেন না। অতএব সব জায়গাতে আমরা কারণ বলবো বা যুক্তি দিতে পারবো তারও কোনো প্রয়োজন নেই, দেব না, নেবেও না। অতএব এই যে আমরা সব দেখে নিয়েছি না, অনেক জায়গায় গিয়েছি, নাম সংকীর্তন বলে গিয়েছি, অনেক কিছু শুনেছি, আজকাল আবার কোথাও যেতে হচ্ছে না, এইখানে বসে বসেই সব পাওয়া যাচ্ছে, সর্বনাশ হয়ে যাচ্ছে কানগুলো। এটা একটা সমস্যা। হ্যাঁ, ঠাকুরমশাই হরিনাম কি করে করতে পারলেন? যে চোখ, নাক এইসব কাপড় দিয়ে বেঁধে নেবেন, দিয়ে একটা ছোট ঘরে এরকম ঢুকে যাবেন, আর কিছু দেখা যাবে না, সেইখানে হরিনাম করবেন। এই যেখানে বললেন যে ধামে অথবা বৈষ্ণবের সকাশে অথবা বৃন্দাদেবীর নিকটে, আর কোনো কিছু না হলে ওই সব বেঁধে নিই। আমরা সব শুনতে দেখতে চাই না, কিন্তু সর্বনাশ করে দিচ্ছে ইউটিউব, এটা ঠিক। বা আমরাই আমাদের সর্বনাশ করছি ইউটিউবের মাধ্যমে। ইউটিউবে যাব না, বুঝলেন, ইউটিউবে ভক্তি নেই। আচ্ছা, আর কি বলবেন? তাহলে এখানে ঠিক ইউটিউব আছে, দিচ্ছেন কেন? উপায় নেই। এটা ধন্যবাদ। এটা একটা ভালো পদ্ধতি, ধন্যবাদ, ভালো ধন্যবাদ। কারণে আমরা ব্যবহার করছি না? এখানে আমরা যে ইউটিউব আপলোড করছি, এই বলছেন যে ইউটিউবে যাবো না, ইউটিউবে ভক্তি নেই, আবার তাহলে এটা করছেন কেন? না, ভালো কারণে। এই অনেকে ওইখানে গিয়ে অভক্তি, তারপর ভক্তিবিরোধ, অতত্ত্বজ্ঞ তত্ত্ববিরোধ সব শিখছেন। সেখানে একটু তত্ত্বের কথা থাক, যাদের সৌভাগ্য তারা শুনবেন। কোটি লোকের সৌভাগ্য হবে না, অতএব কোটি লোক শুনবে আমরা আশা করতে পারি না। কোটি লোক আনতে গেলে ডাল ভাত দিতে হবে, কোটি লোক আনতে গেলে হারমোনিয়াম বাজাতে হবে, কোটি লোক আনতে গেলে সুন্দর সুন্দরী আনতে হবে, কোটি লোক আনতে গেলে ভালো ভালো পোশাক পরিচ্ছদ পরাতে হবে। কারণ কুৎসিত কুরূপ দেহটাকে সাজাতে হবে, তো তারপর তো লোকের মনোরঞ্জন করতে হবে। মনোরঞ্জন হয় না, অতএব কোটি কোটি লোক দেখবে না, 2-4 জন দেখবে, 4-5 জন দেখবে। প্রভু, এই যে আমাদের বিভিন্ন জাম সাধনে ভক্তিবিনোদ ঠাকুরের যে পদগুলি রয়েছে, ওটা কি সবগুলোর কি সুর পাওয়া যায়? যে সুরে গাইলে জিনিসটা মুখস্থ হয়। আমি ভোর সকালে সুরে যেমন প্রীত পাবন গোরা, ওটা গাইলে যেন সকালবেলার যে ওই রকম মানে সময় অনুসারে সবগুলোর কি সুর আছে? মানে সুরে হ্যাঁ, যে আছে, আমি আছে। এটা কি কোথায় পাবো প্রভু? ইউটিউবে সার্চ দিলে? আমি আমি বলতে পারবো না, দিয়েছিলাম সব। আমি ছোটবেলায় যে সুর শুনেছিলাম এখনো আমার মনে গেঁথে আছে। সেটা হচ্ছে ওই তো প্রভু, 1984 আপনি সাল। সবকটা গান আপনি কি গেয়েছেন প্রভু এরকম মানে? গিয়েছি মানে তাহলে আমি যে শুনেছি। শুনে শুনে হ্যাঁ, শুনেছি। আচ্ছা ওই প্রভু। যোগপীঠে আমাদের তখন সব বৈষ্ণবগণ থাকতেন, মহাবৈষ্ণবগণ থাকতেন। হ্যাঁ, তো তাতে দেখতাম ওই 7-8 জন 10 জন বৈষ্ণব থাকতেন সমগ্র যোগপীঠে। তখন ওই সব চারিদিকে গাছপালা, শত শত বছর পুরনো আম গাছ, সফেদা গাছ, বেশিরভাগ সব বড় বড় আম গাছ ছিল, ওই ছায়া হয়ে থাকতো যোগপীঠ মন্দিরের সামনে, নৃসিংহ মন্দির পর্যন্ত সব ছায়া হয়ে থাকতো। তো সেই সময়ে অনেক বৈষ্ণব ছিলেন, সত্যিই তাঁরা ভজনানন্দী ছিলেন। যাঁরা ছিলেন, একজন ছিলেন কালীপ্রভু, তিনি ভক্তিনাথ ঠাকুরের সেবা করতেন। একজন ছিলেন ঋষিকেশ প্রভু, তিনি ওই গ্রন্থাগারে থাকতেন। তারপর আমাদের সব গুরুভাই ছিলেন অনেকে। অশ্নি প্রভু ছিলেন, মহাবৈষ্ণব ছিলেন অশ্নি প্রভু। তারপর আমার একজন খুব বন্ধু হয়ে গেছিলেন, এখন শ্যামচাঁদ প্রভু না, তো যাই হোক। আর সুধীর প্রভু বলে একজন ছিলেন, তিনি ছিলেন ওই নাম কীর্তনের প্রধান ছিলেন। তাঁর কাছে ওই 1984 সালে, হ্যাঁ, তারপর দয়ানিধি প্রভু ছিলেন। তারপর ওই লাল বাড়িটা ছিল, সেখানে 2-3টে ঘর ছিল, অনেকটা উঁচু, পুরনো পুরনো জানলা দরজা, দেখলেই ভক্তিনাথ ঠাকুরের সময়ে প্রতিষ্ঠিত, ওইটা দেখলেই বোঝা যেত। এখন সব ভেঙে চুরে দিয়েছে, ভাঙা উচিত হয়নি। তো সেখানে ওই কিন্তু ছিল ওই আচ্ছা, সেইখানে ওই কীর্তন হতো, সেই কীর্তনের সুর কিন্তু সেইগুলো শুনে কিন্তু বোঝা যেত এক একটা সময়, ওই সময় অনুসারে সুর আছে ঠিকই। সকালে পীত বর্ণ কলি পাবন গোড়া একরকম, তুহু দয়া সাগর, তা আছে, শুনেছি যেরকম সেরকম চেষ্টা করতে, অত কণ্ঠস্বর ভালো নয়, তা চেষ্টা করতে পারি, চেষ্টা প্রভু, করে। যে সুরটা যদি ধরাই দিতে পারেন, তবে ধরেন আমরা সুরটাকে বুঝতে পারি যে এই সুরটা এরকম। হ্যাঁ, আপনি যদি সেরকম বটে বটে, কারণ ওই সুরগুলো ওই করলে না ওই সময় মনে পড়ে যায়। আবার রাধাকুণ্ড কুঞ্জবেরি মঠে থাকতাম ছোটবেলায়, তখন ওই দেখেছি, তখন ওই কুঞ্জবেরি মঠে ওই কি হয়, সুর সঙ্গে সঙ্গে ওই সব মনে পড়ে। দেখেছেন, আমাদের অনেক সময় শ্লোক মুখস্থ থাকে, কিন্তু সুর করে না বললে বলতে পারি না আমরা। হ্যাঁ, হ্যাঁ,
কারণ সুর ওই হ্যাঁ মানে ব্রেনের একটা সিস্টেম আছে, ওই সুরের সঙ্গে শব্দগুলি মনে রাখতে পেরেছে, এইরকম বললে বলতে পারে না। হ্যাঁ তা এই সুরগুলি অপ্রাকৃত সুর, এইগুলি করলেই সেই স্থান, সেই সময়, সেই রকম আবহাওয়া, ওই ঘাসে শিশির জমেছে, তারপরে এখন কৃষ্ণ এইদিকে যাবেন, ওইসব বোঝা যায়। তুমুদয় সাগর ইত্যাদি। আচ্ছা প্রভু, তাহলে হয়েছে? হ্যাঁ জয় আচ্ছা প্রভু, প্রভুপাদ, আচ্ছা ধন্যবাদ। জয় প্রভুপাদ, ধন্যবাদ, প্রণাম।